আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ডাল, মাছ ভাজি, টাকি মাছের ভর্তার সঙ্গে আর কী রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি যেভাবে ডাল রান্না করি, ডাল রান্না করার আগে আমি 20 মিনিটের ন্যূনতম হলেও 20 মিনিট আমি ভিজাই রাখি। আগে ডাল কিন্তু ভিজাই রাখলে ডাল সেদ্ধ তাড়াতাড়ি হয়। আর ডাল অবশ্যই গরম পানিতে ডাল দিতে হবে, তাহলে ডালটা সেদ্ধ তাড়াতাড়ি হয়। আমি তাই করলাম। আগে ওইরকম করে ভিজিয়ে রাখছিলাম, তারপর গরম পানিতে ওইরকম করে ডাল সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর যাই হোক ডাল বলকায় নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ ডাল ফোড়নে ভালো করে বাগার দিয়ে নামিয়ে নিলাম। তারপর এখানে পাঙ্গাস মাছ লবণ হলুদ মাখায় নিয়ে আমি সুন্দর করে পাঁচটা উলট পালট করে ভাজা ভাজা করে মরমরা ভাজা করে নিলাম, যেন গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর তারপর এখানে আমি করবো টাকি ভর্তা। টাকি মাছের ভর্তা কার কার প্রিয় অবশ্যই জানাবেন, এটা আমার খুব প্রিয় একটা খাবার। যাই হোক আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় নিয়ে তেলের উপর দিয়ে ভাজছিলাম। অনেকে সেদ্ধ করে ভর্তা করে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই ভর্তাটাই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে আলহামদুলিল্লাহ আমার ভর্তাটার জন্য টাকি মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব, আর হয়তো মিনিট 2 ভাজে নেব। এখন এক এক আমি টাকি মাছগুলো তুলে নিচ্ছিলাম। এই যে আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন এখানে ভর্তার মশলা হিসাবে পেঁয়াজ রসুন আর আদা, আমি এই 3টা জিনিস একসঙ্গে করে একটু ব্রাউন কালারের মতো করে ভেজে নিব। এটাই হচ্ছে ভর্তার প্রধান চাটনি, তাই না? পেঁয়াজ রসুন যদি পরিমাণ মতো ঠিক মতো হয় তাহলে ভর্তাটা কিন্তু মজা হয়। আর আদা তারপর আমার ভেজে নেওয়া হলো। তারপর এখানে এখন শুকনো মরিচ ভাজার পালা। আলহামদুলিল্লাহ এখন শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচটা অবশ্যই লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়, কালো হলে কিন্তু ভালো লাগে না। তারপর আমি এই যে মাছ ভাজাগুলো আমি এখান থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। আমি কাঁটা আর মাথাটা আলাদা ভর্তা করি। আপনারা কী কাঁটা ভর্তা খান অবশ্যই জানাবেন। আর কাঁটা ভর্তাটা কাঁটা চচ্চড়ির মতো লাগে, আমার বলতেও জিভে পানি আসছে। এটা ঝাল ঝাল করে, ভাতের সাথে না, এমনিতে যদি আপনি খান এতটা মজা, একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর এখানে আমি ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে একটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে শুকনো মরিচ পেঁয়াজ রসুন যেগুলো ছিল এগুলো চাটনি করে নিলাম। তারপর এখানে মাছটা দিয়ে মাছটা ভালো করে বাটে নিচ্ছিলাম। ঠিক রেস্টুরেন্টের মতো ভর্তাগুলো হবে, আপনি জানেন না। তারপর এখানে ওই চাটনিগুলো দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ রসুনের চাটনি করে রাখছিলাম প্রথমে। তারপর পরিমাণ মতো তেল আর লবণ চাকি থেকে যাই যেরকম খায়। দেখেন কতটা লোভনীয় কালার আসছে, মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর কাটা ভর্তা করার জন্য আমি কাটাটা একটু পাটা নোড়ার সাহায্যে থেতলে নিলাম, নিয়ে যে চাটনিটা করে রাখছি সেই চাটনিটা একটু ঝাল ঝাল করব। আর পরিমাণ মতো একটু তেল দেবো, দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখায় নিলেই বাস আলহামদুলিল্লাহ আমার কাটা ভর্তা কমপ্লিট। আর এটা এমনিতে খেতে যে কতটা মজা, অসাধারণ মজা। আর তারপর সাথে কী কী রান্না করলাম, এটা হচ্ছে করলার তরকারি, করলার যে ছোটো মাছ দিয়ে, বেগুন আলু ছোটো মাছ দিয়ে, আর এখানে এই পাঙ্গাস মাছ ভাজা। ধন্যবাদ সবাইকে। এখানে ছিল ফুলকপি দিয়ে মাছের একটা তরকারি, ধনেপাতা দিয়ে, খাওয়ার দিয়ে কমপ্লিট। আর এখানে ছিল পুঁই শাক দিয়ে ডাল দিয়ে একটা তরকারি। অনেক মজা, তাই না?